আমি দেখছি যে এনসিপির নেতাদের মধ্যে বিএনপিকে আক্রমণ করে কথা বলাটা যেন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে এই যে কোনো বক্তৃতায়। এটা কি রাজনীতি করার জন্য জরুরি, নাকি আসলেই বিএনপি এই কাজগুলো করে বলে বিশ্বাস থেকেই বলা? যেমন উদাহরণস্বরূপ আমি একটু বলি, সেটা হচ্ছে যে কুমিল্লা একটি প্রোগ্রামে, এখানে আমার সামনে নিউজটা আছে, হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। তো এইটা কি আসলে কোনো ইনফরমেশন বেসড বক্তব্য নাকি? অবশ্যই দেখুন, এখানে রাজনৈতিক বাস্তবতায় আপনি যেমন উনি রাজনীতি করছেন, ওনার 44 বছর বয়স, মানে উনি রাজনৈতিক কেরিয়ার যেটা আমার বয়সের তুলনায় আরো 15 বছর বেশি। তো সেই জায়গা থেকে ওনাদের স্ট্রাগল আমরা দেখেছি, ওনারা স্ট্রাগল করেছেন লাস্ট, আমি যেটা দেখেছি লাস্ট 16-17 বছর ধরে মাঠে ঘাটে। এবং আপনারা দেখবেন যে বর্তমানে উনাদের থেকে বড় বিএনপিও হয়ে গিয়েছে, যাদেরকে আমরা গত 15-16 বছর কোথাও দেখি নাই উনাদের থেকেও। এবং উনার ক্ষেত্র বিশেষে আমাদের কাছে মনে হয় পার্টির মধ্যে এখন কোণঠাসা। এবং আমরা তো প্রান্তিক জনপদ থেকে উঠে আসা মানুষ, আমরা একদম, আমি প্রত্যন্ত জায়গা থেকে আসছি, কুমিল্লার দেবিদ্বার থেকে। তো সেখানে আমরা দেখেছি যে গত 15-16 বছর যে কারা কারা হচ্ছে বিএনপির ছিল, কারা কারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলোতে কারা কারা ছিল, এবং কারা এই আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে কারা লড়াই করেছিল, কারা এই আন্দোলনগুলোতে ছিল। হরতাল যখন বিএনপি থেকে দেওয়া হতো, আমরা যখন যুগপৎ আন্দোলনের যে ইতিহাস রয়েছে সেখানে বিএনপির কারা ছিল আর এখন কারা বিএনপি হিসেবে প্রতিনিধিত্ব করছে। এবং ক্ষেত্র বিশেষে এমন হয়েছে যে বিএনপির থেকে এখন বড় বিএনপি হয়ে গিয়েছে। এবং আমি শিওর উনি এটাকে অ্যাকনোলেজ করবেন যে এখন এই যে প্রমাণের যে বিএনপি, যে আমি এখন মূল বিএনপি থেকে আমি বড় বিএনপি, সেটা আমার দেবিদ্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাদেরকে গত 15-16 বছর রাস্তাঘাটে কখনো দেখা যায় নাই, তাদেরকে আপনি আন্দোলন সংগ্রামে কখনো দেখবেন না। দেখা গেছে যারা আন্দোলনে ছিল, যারা হচ্ছে এই 15-16 বছর এই ফেসিজমের এগেনস্টে লড়াই করেছিল, তাদের মধ্যে এই হম্বিতম্বি গুলা দেখা যায় না। কিন্তু যাদেরকে এখন প্রমাণ করতে হয় যে আমি মূলত ফেসিবাদ বিরোধী বিএনপির একটা অংশ, তাকে আর একটু এক্সট্রা একটু হচ্ছে অভিনয় করতে হয়। সেই জন্য কি বলা বিএনপি? এবার আসছে, আমি বক্তব্যটায় আসছে। সেখানে আমি বলেছি যে কুমিল্লার অনেক উপজেলায় এখন আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে, এবং সেটা সত্য। আপনি যদি দেবিদ্বারে যান, যে আমার উপজেলাতে দেবিদ্বারে যদি যান, সেখানে দেখবেন যে আমি মানে ফ্যাক্ট বেসড কথা বলছি, কোনো হাইপোথেটিক্যাল কোনো কথা না। এবং সময় আসুক সেই বিষয়গুলোকে আরো, যেমন আমি বিএনপির যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন রেখেই বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটি হয়েছে, আওয়ামী লীগের সাথে অনেকেই, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী যে বিএনপি তারা এখন কোণঠাসা। যারা প্রকৃত অর্থেই গত 16-17 বছরে মাঠে ঘাটে ছিল, তারাই এখন কোণঠাসা। আওয়ামী লীগকে যেভাবে ফেক আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, চেতনাবাজ আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, ঠিক একইভাবে পাপিয়া আপাদেরকে এখন ঘিরে ধরছে, যারা প্রকৃত বিএনপি না। এখন যেটা হয়েছে, আমার এলাকাতে এখন আওয়ামী লীগের টাকায় হচ্ছে বিএনপির রাজনীতি চলে। সত্যি এটা, আমার দেবিদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে। এবং বিএনপির একটা অধিকাংশ যারা প্রকৃতার্থে বিএনপি করে, তারাও সেই বিষয়ে একমত। এখন এটা বাংলাদেশের অনেক জায়গার বাস্তবতা হয়েছে, বিজনেস সেখানে হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বাহিরেও বাংলাদেশের ব্যবসায়িক কাঠামোতে একটা আওয়ামী লীগ এবং বিএনপির সাথে একটা অনেক ক্ষেত্রেই একটা, যেহেতু অনেক বছরের একটা রাজনৈতিক বাস্তবতা হয়েছে, দেখা গিয়েছে বিজনেস ট্রান্সফার হয়েছে। এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিএনপির ওই অংশটা, মানে প্রত্যেকটা এলাকায় আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটা এলাকায় 4-5টা ভাগ আছে, অনেক এলাকাতে 4-5টা পর্যন্ত ভাগ আছে। দেখা যাচ্ছে অনেকগুলো অংশ সেখানে হচ্ছে ওই আওয়ামী লীগের এই নেতা কর্মীদেরকে শেল্টার দিচ্ছে। মামলা বাণিজ্য এখানে হয়েছে, আমি বলবো না শুধুমাত্র বিএনপি মামলা বাণিজ্য করেছে, এই মামলা বাণিজ্যকে টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং দিন শেষে যেটি হয়েছে যে বিএনপির একটা বড় অংশ, একটা সেটা ইনসিগনিফিক্যান্ট হোক, রাজনীতিতে ইনসিগনিফিক্যান্ট হোক, কিন্তু এই তেলবাজির যুগে, যেহেতু আপনারা এই তেলবাজের যুগে যাদের হম্বিতম্বি করার ক্ষমতা যত বেশি, তারাই এখন বড় রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদরা এখন হচ্ছে এই সেই বিএনপির রাজনীতিটা এখন আওয়ামী লীগের টাকার কাছে সেটা বিক্রি করে দিয়েছে। এবং সেটা আমি আমার এলাকার পার্সপেক্টিভে সেটা আমি বলেছি। ওকে, তার মানে এটা ন্যাশনাল পার্সপেক্টিভ না, সারা দেশে এটা হচ্ছে না, শুধু কুমিল্লায় হচ্ছে। আমি আমার এলাকার পার্সপেক্টিভে দেখেছি। এবং আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছি, 34টা জেলা
আমার দায়িত্ব, সেখানে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের আচ্ছা অভিযোগগুলো আচ্ছা ঠিক আছে, তাহলে সৈয়দে পাপি আমি আপনার কাছে শুনতে চাই যে এই অভিযোগ কিন্তু আমরা শুধু কুমিল্লার কথা হাসনাত আব্দুল্লাহ বলছে, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি বেশ অনেক জায়গা থেকে এরকম তথ্য পেয়েছি যে যাদের কাছে অর্থ আছে তারা সামহাও বিএনপির অনেক নেতাকে কনভিন্স করার চেষ্টা করছে এবং প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনারা আসলে কতটুকু আপনাদের কাছে ইনফরমেশন আছে? তার আগে আপনার বিষয়টা আসলো ঐক্যের চির কেন ধরেছে? দেখেন ঐক্যের চির এরা যখন বলে ওনারা যে বিএনপি জিতবে না, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না, বাংলাদেশের লোক তখন মনে করে নেয় যে নিরপেক্ষ নির্বাচন এদের অধীনে হবে না এবং এরা গভর্নমেন্টকে প্রেশার করবে এবং গভর্নমেন্ট জাস্ট আওয়ামী লীগের যেভাবে 15 বছর টিকে থাকতেছে টিকে ছিল একই ঘটনা ঘটবে। একটা বক্তৃতা দেওয়ার আগে 10 বার ভাবতে হয় যে বক্তৃতাটা কত দূরে যায়। আমি পাপি আমাকে অপছন্দ, কিন্তু আমাকে অপছন্দ করার কারণে হাসনাত এমন একটা কথার কথা উদাহরণস্বরূপ বলছি, এমন একটা বক্তৃতা দিল যে পাবলিকের ভিতরে একটা বিতর্কিত হয়ে গেল, কিন্তু পাবলিকেরও বিভ্রান্তি লক্ষ লক্ষ কোটি কোটি দূর করা কিন্তু তখন অসম্ভব হয়ে যায়। যখন বলে বিএনপি জিতবে না, ইউটিউবে আপনি দেখবেন এই 70-এর বেশি আসন পাবে না, এই না, তখন মানুষ কিন্তু ধরে নেয় যে এদের অধীনে সুষ্ঠু নির্বাচন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে না। এখন দেবিদ্বারে কে কোন আওয়ামী লীগের নেতার টাকা কোন বিএনপি নেতা খায় ও কিন্তু এখন স্পষ্ট করে দাম ধরে বললো না। দেবিদ্বারের একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিএনপিকে দোষারোপ করাটা এটা রাজনৈতিক শিষ্টাচারভুক্ত নয়। এবং ওদের এনসিপির যদি কেউ কোনো অপরাধ করে, আমি এনসিপি সংগঠনকে কি দায়ী করতে পারবো? দায়ী করতে পারবো না। আর উনি যেহেতু ভোট করবেন এক জায়গায়, তার প্রতিপক্ষ তো বিএনপি। এখন স্বাভাবিক কারণে বিএনপিকে যদি আওয়ামী লীগ বাড়াতে পারে, বিশ্বাস করাতে পারে, বক্তৃতা একটু গরম গরম হয়, মানুষ যদি খায়, তালি টালি যদি পড়ে, তো এটা স্ট্যান্ডবাজি কে করবে না? কিন্তু আমি একটু বলি, আমি দুজনকেই বলতে চাই কথাটা এখানে একটু বলি। রাজনীতি আমি পাপি, আমার সততা, আমার ত্যাগ, আমার তিতিক্ষা দিয়ে বলছি। আব্দুল্লাহ, প্রথম যেটা জানতে চাই যে আমরা যেহেতু আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি টাকা নিচ্ছি কিনা আপনি যেটা বললেন সে বিষয়ে নিয়ে কথা বললাম, একটি প্রশ্ন চলেই আসে যে প্রথম দিকে যখন এনসিপি দলের ফান্ডিং এর প্রশ্নটা এলো তখন অস্পষ্টতা থেকে অনেকে জানতে চেয়েছিল যে এই অর্থ কারা দিয়েছে। আমরা আপনাদের দলের প্রধানকে বলতে শুনেছি যে এটা ধনীদের দেয়া অর্থ, আমরা পরবর্তীতে নাম জানাবো। এই ধনীদের নাম আমরা কবে জানবো? ওকে, এই অ্যান্সারে যাওয়ার আগে যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা বক্তব্যের একটা প্রেক্ষাপট থাকে। মানে বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রেক্ষাপট বিবর্জিত বক্তব্যটাকে কেটে সেটাকে অন্য কনটেক্সটে সেটাকে দিয়ে সেটা একটা হচ্ছে অন্য মিনিং হয়তো দেওয়া হতে পারে। সেটা হচ্ছে আমরা যখন বিএনপির কোনো বিষয়ে কথা বলি বা অন্য রাজনৈতিক কোনো দলের কোনো বিষয়ে কথা বলি, সবসময় আসলে শত্রুজ্ঞান করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা সংস্কার চিন্তা থেকে বা আমরা যখন দেখছি যে বিএনপির আমার এলাকাতে যেটা দেখেছি যে আস্তে আস্তে এটা হাইব্রিডাইজেশন হইতেছে, সেই জায়গা থেকে আমরা সচেতনতার জায়গা থেকে ওই মঞ্চের মধ্যে বিএনপির সিনিয়র নেতারাও ছিল, তখন ওনাদেরকে বলেছি দেখেন আপনারা সচেতন থাকা উচিত যে আসলে এখন কারা হচ্ছে রাজনীতিতে, আপনাদের এলাকার রাজনীতিতে কারা এখন বেশি ইম্প্যাক্টফুল ভূমিকা পালন করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সচেতন হবেন। কারণ এখন এমনও হচ্ছে যে আপনাদের এলাকার অনেক বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। শুধুমাত্র এই অংশটা কেটে নিয়ে তখন সেটাকে ভিন্ন কনটেক্সটে আমি এখানে একটু বলতে চাই, তাহলে কি আপনার মনে হয় হাসনাত যে গণমাধ্যম বা এই ক্লিক বেস সাংবাদিকতার কারণে আপনাদের সাথে বিএনপির অনেক দূরত্ব হয়ে গেছে? ডেফিনেটলি, আনডাউটেডলি। আপনি যদি একদম অগাস্ট থেকে দেখেন আমার কার্যক্রমের মধ্যে, সেক্ষেত্রে আমার একটা ইন্টিমিডিয়া ফেস একটা তৈরি হয়েছে এবং গণমাধ্যম সেক্ষেত্রে আপনি যদি দেখেন অনেক একটা টিভি চ্যানেলে সেখানে আমি চেষ্টা করেছিলাম, দেখেন এই যে ফেসিজম তৈরি হয়েছে এটা কিন্তু শুধুমাত্র যারা হচ্ছে খুন করেছে তাদেরও দায় রয়েছে, কিন্তু যারা কলম দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা মগজ দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টকসুজীবী করে তাদের চিন্তা দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, আপনি তো তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। এই যে মিডিয়াকে আপনার হাসিনা শাহীর এই যে গদিকে শক্ত করে নাই, এই মিডিয়াকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আজকে আপনি ক্লিক বেইট জার্নালিজমের যেই চর্চাটা যদি সেখানে আপনারা দেখেন শুধুমাত্র ভিউ ফলো এগুলো পাওয়ার জন্য, আপনি শুধু দেখেন এই যে এই কনটেক্সটটা ছাড়া শুধুমাত্র বিএনপির, হাসনাত বললেন যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলছে, তাহলে এই যে দেখেন কিন্তু একটা কনটেক্সট ছিল এটার পিছনে। তাহলে আবার গতকাল দেখেন আমি আমার এলাকায় গিয়েছিলাম, কার্পেটিং যেখানে হচ্ছে রাস্তার সেখানে হচ্ছে নিম্নমানের হচ্ছে কাজ হচ্ছে, তো সেখানে টেনে হাত দিয়ে ধরলে হচ্ছে কার্পেট উঠে যায়।
তো সেখানে একটা নিউজ চ্যানেল দেখলাম, নিউজ করলো যে টেনে টেনে কার্পেটিং তুলে ফেললেন হাসনাত আব্দুল্লাহ। তো টেনে টেনে এখন দেখেন প্রত্যেকটা, এই যে আমরা বারবার বলছি যতক্ষণ না পর্যন্ত এই মিডিয়াকে সংস্কার করা যায়, মিডিয়ার মধ্যে ফেসিজমের এলিমেন্টস এখনো পর্যন্ত রয়েছে। মিডিয়া আপনাদের পক্ষে কাজ করছে না, আমি আমার পক্ষে, আমি কোনো মিডিয়াকে কখনো দলপন্থী হওয়ার কথা আমরা বলবো না, মিডিয়াকে বলবো না আওয়ামী পন্থী হওয়া, বিএনপি পন্থী হওয়া, মিডিয়াকে আমরা মিডিয়া পন্থী হওয়া। গণঅভ্যুত্থানের শক্তির পক্ষে কাজ করছে না, গণঅভ্যুত্থানের শক্তি এরকম ভাবে আমি ক্লাসিফাই করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করা উচিত।